আসসালামু আলাইকুম। বাংলাদেশের প্রত্যেকটি গণমাধ্যমের আজকে যে সংবাদ, বাংলাদেশের প্রত্যেকটি গণমাধ্যমের আজকে যেই খবর, আজকে দেশের এবং সারা পৃথিবীর মানুষ সবাই অবহিত রয়েছেন, সবাই অবহিত আছেন। বাংলাদেশের বড় একটি রাজনৈতিক দল বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ৪ মাস চিকিৎসা শেষে লন্ডন থেকে আজকে তিনি দেশে প্রত্যাবর্তন করেছেন। দর্শক, এই সংবাদটি গত দুদিন থেকেই আজ অব্দি, এমনকি এই মুহূর্ত পর্যন্ত বাংলাদেশের প্রত্যেকটি গণমাধ্যম যেভাবে প্রচার করেছেন, তারা যেভাবে এই নিউজটা তাদের যেভাবে ইচ্ছা হয়েছে প্রত্যেকটা, বিশেষ করে প্রথম সারি যে গণমাধ্যমগুলো রয়েছে তারা যেভাবে লম্বা সময় ধরে এটি লাইভ করেছেন, এবং বিশেষ করে বাংলাদেশের প্রত্যেকটা চ্যানেল, প্রত্যেকটা পত্রিকা, অফলাইন অনলাইন বিভিন্ন পেজে যারা নিউজ করেন, অর্থাৎ প্রত্যেকটা নিউজ চ্যানেল তারা কিন্তু তাদের ইচ্ছা অনুযায়ী তারা এই নিউজটা তারা প্রচার করেছেন। দর্শক, এই বিষয়টা নিয়ে, অর্থাৎ আমি একজন গণমাধ্যম কর্মী হিসাবে এই যে গণমাধ্যমের আজকে যে স্বাধীনতা, আজকে গণমাধ্যম যেভাবে স্বাধীনভাবে নিউজ করেছেন, এই বিষয়টি নিয়ে আপনাদের সাথে যুক্ত হয়েছি। বিশেষ করে আমরা যেটা জেনেছি, বাংলাদেশের যে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে, সরকারের পক্ষ থেকে, অর্থাৎ সরকারের প্রশাসনের পক্ষ থেকে কোনো একটি গণমাধ্যমকে যে বাধা প্রতিবন্ধকতা বা কোনো ধরনের নির্দেশনা, সেটি কিন্তু দেয়া হয়নি, বা কোনো নির্দেশনা ছিল না। এটা সরকারের পক্ষ থেকে এই বিষয়ে তারা কোনো হস্তক্ষেপ করেনি। এমনকি বাংলাদেশের যে বড় রাজনৈতিক দল বিএনপির পক্ষ থেকেও কোনো একটি গণমাধ্যমকে বলা হয়নি যে আপনাদেরকে এই নিউজটা অবশ্যই প্রচার করতে হবে, না হলে আমরা, যদি আমরা ক্ষমতায় আসি তাহলে তখন আপনাদেরকে এই এই সমস্যার সম্মুখীন হতে হবে। এই ধরনের কোনো একটা নির্দেশনা বিএনপির পক্ষ থেকেও ছিল না, এবং বাংলাদেশের যে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছেন তাদের পক্ষ থেকেও ছিল না। এখানে আমি বাংলাদেশের যারা অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব রয়েছেন অবশ্যই তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই, যে বাংলাদেশের যে গণমাধ্যম আজকে যেভাবে তারা স্বাধীনভাবে নিজেদের ইচ্ছায় তারা আজকে এই সংবাদটি প্রচার করেছে, আমি একজন গণমাধ্যম কর্মী হিসাবে অবশ্যই আমি এতে গর্ববোধ করি। এখানে বিএনপির যারা নেতাকর্মীরা রয়েছেন তাদের যেমন একটা আগ্রহ ছিল তাদের নেত্রী দেশে আসবেন। বিশেষ করে তারেক রহমানের যিনি স্ত্রী জুবাইদা রহমান, তিনি 17 বছর পর বাংলাদেশে তার প্রত্যাবর্তন, সবকিছু মিলিয়ে তাদের যেমন একটা আগ্রহ ছিল, বাংলাদেশের যারা সাধারণ মানুষ তাদেরও একটা আগ্রহ ছিল, পাশাপাশি অন্যান্য রাজনৈতিক দল তাদেরও কিন্তু একটা আগ্রহ ছিল। অর্থাৎ প্রত্যেকটা মানুষের কিন্তু এই বিষয়ে একটা আগ্রহ ছিল, যেটি অবশ্যই গণমাধ্যমগুলো কিন্তু বোঝে। যেখানে গণমাধ্যমের যারা দর্শক রয়েছেন তাদের যে চাহিদা, তাদের যেই এই যে এই মুহূর্তে মানুষ কি দেখতে পারে, এই মুহূর্তে মানুষ কি খুঁজতে পারে, সেটি কিন্তু বিবেচনায় রেখে প্রত্যেকটি গণমাধ্যম এই সংবাদটি এভাবে প্রচার করেছেন। এখানে যুক্ত হওয়ার পিছনে যে কারণটি সেটি হচ্ছে, যারা নির্বাচনে জয়লাভ করবেন, আমাদের যে রাজনৈতিক দল যেটাই আসুক, তারা কিন্তু এই যে আজকের যে দিনটা বেগম খালেদা জিয়া পেয়েছেন, প্রত্যেকটা গণমাধ্যম যেভাবে তাদের ইচ্ছে অনুযায়ী কাজ করতে পেরেছেন, তখন এই গণমাধ্যমগুলো এইভাবে আজকের দিনের মতো কাজ করতে পারবেন কিনা। যদি ধরে নেন, যদি সামনে বিএনপি যদি ক্ষমতায় আসে, ধরুন বাংলাদেশের অন্য যে কোনো একটি রাজনৈতিক দল, বিরোধী দল, যে কোনো একজন নেতা নেত্রী, এটা গণমাধ্যম যদি মনে করে এই নিউজটা অবশ্যই কভারেজ দেওয়া উচিত, বাংলাদেশের প্রত্যেকটি মানুষের দৃষ্টি এটার উপর আছে, তখন গণমাধ্যমগুলো আজকের মতো তারা প্রচার করতে পারবেন কিনা। তাই আমি প্রত্যেকটা রাজনৈতিক দলের দৃষ্টি আকর্ষণ করছি, এত সুন্দরভাবে প্রত্যেকটা গণমাধ্যম তাদের যেভাবে ইচ্ছা হয়েছে তারা এই যে বেগম জিয়ার দেশে প্রত্যাবর্তন, এই সংবাদটি তারা প্রচার করেছেন। আমি মনে করি ভবিষ্যতেও এটি অব্যাহত থাকবে। আমাদের যে নির্বাচিত সরকার আসবে, তারা আজকের এই দিনটি, আজকের এই প্রচারটি অবশ্যই তারা মনে রাখবেন, এবং গণমাধ্যম যাতে স্বাধীনভাবে কাজ করতে পারে এই বিষয়ে তারা অবশ্যই অবশ্যই সজাগ থাকবেন। দর্শক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।